ও যুবক, ও যুবক, কোরআন কেন মানো না? ইসলাম কেন মানো না? তোমার মতো কত যুবক আজকে কোরআন মানার কারণে আল্লাহর ওয়ালি হয়ে গেছে। তোমার মতন কত যুবক আল্লাহকে মানার কারণে আজকে ফেরেশতার উত্তম হয়ে গেছে। ও গোলাম, ও আল্লাহর গোলাম, কোরআন মানতে হবে যেন সকলকে, বুঝতে হবে সকলকে। এই বাণী সেই বাণী শুধু খালি মুত্তাকিনের জন্য নয়, এই বাণী গোটাল পৃথিবীর মুসলমানদের জন্য, গোটাল পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন মানলে কি হবে? আল্লাহ পাক বললেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার সালাত, আমার যাকাত, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ব্যবসা নীতি, আমার সন্ধি নীতি, আমার স্ত্রী নীতি, আমার রাজনীতি, আমার সব নীতি হবে আল্লাহকে খুশি করার জন্য। ওই আল্লাহকে খুশি করার জন্য আমার সব রাজনীতি করার লাগবে, অন্য কারোর জন্য নয়, অন্য কিছু করার জন্য নয়। এই যে কোরআন আছে যে পাশে আমরা থাকবো, সে পাশে ইসলাম আছে যে পাশে আমরা থাকবো, সে পাশে। কোরআনের কথাগুলো আজকে মুসলমানদেরকে ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না। কোরআনের কথা যারাই বলে তারাই রাজাকার হয়, ইসলামের কথা যারাই বলে তারাই রাজাকার হয়। ওদেরকে গণকার জাদুকার বলে হয়, ধর্ষণের মামলা দিয়ে জেলে ভর্তি করে। আসনা নাই এই